আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নমস্কার বন্ধুগণ, আজকে আমি যেটা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা মানে এনকোয়ারি করার জন্য আমি একটা কমপ্লেন লেটার দিয়েছিলাম ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের কাছে, আসাম গভর্নমেন্টের আন্ডারে। আমি রাঙ্গিরহাট জিপি কাছাড় ডিস্ট্রিক্টের সুনাই ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আমার জিপি রয়েছে, রাঙ্গিরহাট জিপি। সেই জিপির আমি বাসিন্দা। আর আমাদের জিপিতে ওয়ার্ড নম্বর 4-এ খুব বেশি করাপশন হয়েছে, দুর্নীতি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি কমপ্লেন লেটার দিয়েছিলাম আসাম গভর্নমেন্টের আন্ডারে, আসাম সিএমের আন্ডারে যে ভিজিলেন্স সেল রয়েছে সেই ভিজিলেন্স সেলের কাছে, ডিরেক্টরেট অফ ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের কাছে আমি দিয়েছিলাম। আমি অ্যাড্রেস করেছিলাম টু দ্য অনারেবল ডিরেক্টরেট অ্যান্ড ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেল আসাম। সেই পরিপ্রেক্ষিতে আমার যে কমপ্লেন লেটার আমি যেটা দিয়েছিলাম সেটা হয়েছে জুলাই মাসের 30 তারিখ 2024 ইংরেজিতে আমি দিয়েছিলাম আসাম গভর্নমেন্টের আন্ডারে যে ভিজিলেন্স সেল রয়েছে সেই সেলের কাছে, এবং আমার কমপ্লেনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। তারপর আমার কমপ্লেনটাকে ট্রান্সফার করে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের কাছে দেওয়া হয়েছে। আমার নাম আলম হোসেন লস্কর, আর আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আর আমার লেটারটাকে যখন ট্রান্সফার করে দেওয়া হয়েছে আসাম গভর্নমেন্টের আন্ডারে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কমিশনারের কাছে, সেই কমিশনার ওনার কাজ করেছেন, উনি সেই লেটারটাকে ট্রান্সফার করে দিয়েছেন কাছাড় জেলা পরিষদের সিও সাহেবের কাছে, এবং সিও সাহেব একটা এনকোয়ারি টিম গঠন করেছেন। এনকোয়ারি টিম গঠন করে সেই টিমকে বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি 2025 ইংরেজিতে রাঙ্গিরহাট জিপির আমজুরঘাটের ওয়ার্ড নম্বর 4-এ তদন্তের জন্য পাঠিয়েছেন। সেই তদন্ত টিমের যে হেড ছিলেন তিনি ছিলেন রাঙ্গিরহাট জিপির জেলা পরিষদ যে অফিসার রয়েছে সেই অফিসের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, সেই তদন্ত টিমের লিডার, এবং ওনার সঙ্গে ছিলেন অসীমা রয় এবং অন্যান্য স্টাফরা রাঙ্গিরহাট জিপির। তারা গিয়ে তদন্ত করে দেখেছেন যেভাবে আমি কমপ্লেন দিয়েছি সেই কমপ্লেন অনুযায়ী কিন্তু জিআরএস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওয়ার্ড মেম্বার, তারা কিন্তু আমার কমপ্লেনে যে আমি অ্যালিগেশনগুলো দিয়েছি, আমি যে তথ্যগুলো দিয়েছি ইন্টারনেট থেকে ডাউনলোড করে MGNরেগা সম্বন্ধে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্বন্ধে, গরিব মানুষে কিন্তু ইন্দিরা আবাস পায় না। যারা ধনী রয়েছে, সাব্যস্ত রয়েছে, যাদের টাকা পয়সা পাওয়ার মাসুল সব কিছু রয়েছে, তারা কিন্তু পায়, গরিবকে বঞ্চিত রাখা হয়। সেই পরিপ্রেক্ষিতে ওনারা যখন টিমটা গিয়েছে, টিম দেখেছে যে কাজগুলো কিভাবে হয়েছে বা হয় নাই। আমাকে রিপোর্ট দেওয়া এখনও হয়নি, 13 ফেব্রুয়ারি 2025 ইংরেজি গিয়েছে। আর আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি আমাকে যাতে রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টটা যদি আমি দেখি ভালো তাহলে ওকে, আর যদি ভালো যদি না হয় আমি কিন্তু আবার স্টেপ নেব, মানে আমি আবার ফার্দার আমি লিখে কমপ্লেন জানাবো যে যারা টিম গিয়েছেন তাদের রিপোর্টে আমি স্যাটিসফাইড নয়। তারা নিজের এমপ্লয়িকে বাঁচানোর জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, সেফগার্ড করার জন্য জিআরএস এবং যে গিল্টি যারা তাদের এগেনস্টে ভালোভাবে রিপোর্টটা তৈরি করেনি এবং রিপোর্টটা পেশ করেনি। আমি স্যাটিসফাই যদি না হই সেইভাবে আমি মন্তব্য দেব। আর আমি ধন্যবাদ জানাই আমাদের আসাম অ্যান্টি করাপশন সেল, মানে কি বলেন সেটা, যে ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলকে, যে ওনারা আমার রিপোর্টটা অ্যাকসেপ্ট করেছেন, এবং জেলা পরিষদ কাছাড়কেও ধন্যবাদ জানাই যারা ওনারা একটা টিম পাঠিয়েছেন। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ডেপুটি সিও যিনি গিয়েছিলেন ধনঞ্জয় দত্ত সাহেব, উনিও যে ওনার টিমকে নিয়ে সরজমিন তো জায়গায় জায়গায় গিয়েছেন, এমআই বাঁধ দেখেছেন, পুষ্করণী দেখেছেন, এবং আমি আশা করি উনি ভালো রিপোর্ট দেবেন। আমার একটা দুঃখ, আমাদের সুনাই ব্লকের ডেভেলপমেন্ট ব্লকের যে ভিডিও বসুমতারি স্যার যিনি ছিলেন, উনি কিন্তু সেই টিমের সঙ্গে যাননি। ওনার কী কারণে যাননি সেটা আমার জানা নেই, কিন্তু আমি আশা করি রিপোর্টটা ভালো হবে। এবং যারা দুষ্টামি করেছে, যে এই যে গরিবের টাকাকে লুণ্ঠন করেছে, যারা নয়ছয় করেছে, তাদের এগেনস্টে সিদ্ধান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় সেটাই আমি অনুরোধ করছি ডিপার্টমেন্টের কাছে, সরকারের কাছে, আসাম সরকারের কাছে, এবং ডিসি মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে এই ইনভেস্টিগেশনটার রিপোর্ট ভালো হয় এবং যা করণীয় হয় সেই নেসেসারি স্টেপ ওনারা নেবেন। এই বলে আমার মন্তব্যকে আমি এখানে শেষ করছি। আমি আশা করি আমার একটা ফ্রুটফুল রেজাল্ট আমি পাবো এবং পাবলিকের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়াবে এই ইনভেস্টিগেশনটা। এবং যারা চুরি করে, যারা গরিবের ধন সম্পত্তি গভর্নমেন্ট অ্যালটেড স্কিমগুলো যে নয়ছয় করে, তারা যেন সতর্ক হয়ে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।